হযরত বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকলেন। আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা। মেয়ের ঘরে ঢুকে সালাম দিলেন। সালাম দিয়ে ডাকতে কই, ফাতেমা গো, গত রাতে তোমার মাঝে আলীর মাঝে একটা ঘটনা ঘটছে, কি ঘটনা একটু বলো। ফাতেমা ডাকতে কই, মগি গো, আমার আব্বা জান, আমার মাঝে আলীর মাঝে একটা ঘটনা ঘটছে, ঘটনা সামান্য, কিন্তু ঘটনাটা আমি বলার আগে মাসালা জানতে চাই, একটু আপনি বলেন। স্বামী বলছে একটা ঘটনা ঘটছে, স্বামী বলছে বলতে নিষেধ করেছে। আব্বা আয়েশা জানতে চাইছে, বলেন তো নবীজি, স্বামীর কথা মানবো না আব্বার কথা মানবো? বিশ্বনবী ডাক দেখায়, ফাতেমা গো, আব্বার কথা মানার আগে স্বামীর কথা মানা ফরজ। ফাতেমা ডাক দেখে, নবী গো, কালকে যে ঘটনা ঘটছে এই ঘটনা বলা যাবে না, স্বামীর পক্ষ থেকে নিষেধ ওয়াদা আছে। বিশ্বনবী ডাক দেখা, ফাতেমা তুমি যদিও বলবা না, বলার মতো একজন আছে না। না আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে যাইয়া যখন দোয়া করলাম, চোখের পানি রাখতে পারলাম না। যেই লোকটা মক্কার ভিতরে, মদিনার ভিতরে পুরা কাফের গোষ্ঠী একদিকে, এক আম্মা খাদিজা বিশ্বনবীকে আঁচল দিয়া জড়ায়া রাখতো। নবীজি মক্কা, মদিনা, মক্কা এবং মক্কার আশেপাশের শহরগুলিতে যখন কলেমা দাওয়াত দিত, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছন দিয়া কোমরটা জড়ায়া ধইরা দাঁড়ায়া থাকতে। কেন? মক্কার মানুষের এমন কোন মানুষ নাই খাদিজার সহযোগিতা তারা ভোগ করে নাই। খাদিজা যদি নবীজির পাশে দাঁড়াইতো, মক্কার কোন কাফের মুশরিক নবীজির দিকে আক্রমণ করার সাহস পাইতো না। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু وجاهدوا في سبيل কোরআনের আয়াত জোরে শুনলে কি বলতে হয়? তাকবীর দিতে হয়। কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, পৃথিবীর মানুষকে আমার এই ওয়াজ, আমার এই বক্তব্য, আমার এই নসিহত আপনি পৌঁছায় দেন। কি বক্তব্য? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় করে যারা ঈমান আনে, ওয়াল্লাযীনা হাজারু, ঈমান আনার সাথে সাথে যারা হিজরত করে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া মাল দ্বারা যারা দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করার জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ ফি সাবিলিল্লাহ করে, আল্লাহ বলেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপরে আল্লাহ রহমত নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের ভিতরে আমাকে, আপনাকে, দুনিয়ার মানুষকে তিনটি বিষয়ের উপর ওয়াজ করলেন। এক একটা বিষয়ের উপর কথা বলতে হবে, সংক্ষিপ্ত চেষ্টা করব আমার ভাইরা। নাম্বার 1, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় করে যারা আল্লাহর প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা এই জায়গায় বললেন, নিশ্চয় করে যারা আল্লাহর প্রতি ঈমান আনে। ঈমানের কথা কেন বললেন? বলে, আমার মুসলমান ভাইরা, আমার বাজারের, আমার যুবক ভাইরা, পর্দার মায়েরা, এই ওয়াজগুলি পুরুষের জন্য, মহিলার জন্য, যুবকের জন্য, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য নির্দেশ। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, যারাই নিশ্চয় করে যারাই কালো, খাটো, লম্বা, বেটে, কামার, কুমার, জেলে, তাঁতি, সামার, মুসার, ডাক্তার, ড্রাইভার, মাস্টার, হেল্পার, তুলপার, কি বলেন? ড্রাইভার, আরেকটা হলো হেল্পার,
আরেকটার নাম কি? তুলফার। তুলফার মানে কি? ওই গাড়ির উপরে, হ্যাঁ, এটা তুলে আবার নামায়, তুলে আবার নামায়, মাল সামানা তুলে না, এটার নাম কি? তুলফার। কামার কুমার সামার মুসালসেলে তাতি ডাক্তার মাস্টার ড্রাইভার হেল্পার তুলফার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আল্লাহ লক্ষ্য করে কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় করি তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবারে তোমাদেরকে আমি আল্লাহ একটা পুরস্কার দিব। শোনো, ঈমান আনার কারণে আদনা ঈমানওয়ালা মানুষ যদি তুমি হইয়া আদনা ঈমান নিয়ে কবরে আসতে পারো, দুনিয়ার জীবন শেষ করতে পারো, পরকালীন জিন্দেগির জন্য আদনা ঈমান নিয়ে যদি আসতে পারো, এই দুনিয়া নয় বাজান, এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের মালিক হইয়া যাওয়া। বেজার হয়েছে? খুশি হয়েছে? এই দুনিয়া বলতে ভারত, বাংলা, পাকিস্তান, কি কর, সৌদি আরব, আমিরাত, পৃথিবীর সব রাষ্ট্র নিয়ে একটা হলো পৃথিবী, দুনিয়া। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই একটা রাষ্ট্রের মালিক যদি হয় তার কত পাওয়া? 5 বছরের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কত পাওয়ার, 5 বছরের জন্য একটা এমপির কত পাওয়ার, চেয়ারম্যানের কত পাওয়ার। কথা ঠিক কিনা? 5টা বছরের জন্য এই দেশের অভিভাবক, ইউনিয়ন ওয়ার্ডের অভিভাবক তার পাওয়ার। কিন্তু আল্লাহ বলেন বান্দা, এই দুনিয়া নয় রে, কিয়ামতের ময়দানে ঈমানের বিনিময়ে এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের মালিক হয়ে যাওয়া। সকসকা আজকের এই আমাদের 4 নং ওয়ার্ড, এটা যে জায়গা জমি আছে, এটা যদি একজন মালিক হয়, কালকে না বাগদির বাজারে যাইবো, এই পুরা জায়গার মালিক আমি। কথা ঠিক কিনা? হ্যাঁ ভাইরা আমার, রংপুর বিভাগে যদি 10 বিঘা সম্পত্তির মালিক থাকে, রংপুর সিটির ভিতরে তার কত টাকা? কথা ঠিক কিনা? ঢাকা শহরে যদি একটা বাড়ি থাকে, কার কত দাম? গুলশান এলাকায় 29 লাখ একটা বাড়ি থাকলে তার কত দাম? ভাইরা, গুলশানের একটা বাড়ি নিয়ে কত টাকা পরি, কত অহংকার। ও আমার মুসলমান ভাইরা, ঢাকায় 5টা ফ্ল্যাট, কিন্তু তুমি এই দুনিয়া নয় রে, জান্নাতের মধ্যে 10 দুনিয়ার মালিক হইয়া যাওয়া। তোমার কাছে একটা স্বর্ণের টুকরা আছে, স্বর্ণের টুকরাটা বাজারে বিক্রি করলে ভেলাবাড়ি ইউনিয়নটাকে ক্রয় করতে পারবা। এমন একটা টুকরা যদি তোমার কাছে থাকে, এই টুকরাটা নিয়ে রাত্রে 10টার সময় এই সকসকা থেকে লালমনিরহাট পর্যন্ত একা হাইটা হাইটা যেতে পারবে? কি ভয়? সন্ত্রাসী ধরবো, হত্যা করবো, খুন করবো। 1 লক্ষ টাকার একটা পুরান অটোরে ছিনতাই করে নিয়ে লোকটারে জবাই করে রাস্তার নিচে ফালায়া দেয়। এই একটা স্বর্ণের টুকরা এত দাম, এইটা নিয়ে যদি আপনি রাত্রেবেলা 10টার সময় এইখান থেকে লালমনিরহাট যাইতে না পারেন, আপনার জীবন নাশ হওয়ার সম্ভাবনা আছে। শুধু তাই নয়, রাত্রেবেলা আপনি যখন শুয়ে ঘুমাইবেন, আপনার বিবির কাছে আপনি নিরাপদ কিনা তাও জানা নাই। কারণ বিবি যদি সুযোগ পায়, আপনার এই স্বর্ণের টুকরাটা নিয়ে আপনাকে জবাই কইরা, কত কইরা স্বর্ণের টুকরা নিয়ে পালায় যাইব, আর মনে মনে কইব এই স্বর্ণের টুকরা যদি আমার কাছে থাকে, আমি যদি মালিক হই, কত জামাই আইব। আর কথা ঠিক কিনা? কত ভাতা হারাইব আর যাইব। কথা ঠিক কিনা? আপনার সন্তানের কাছ থেকে আপনি নিরাপদ না। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, বাবার সন্তানেরা বাবার কাছে উঠতে না চায়, নাচতে না ভূত করে ফেলাইছে। বাবার লাশটা এখনো দাফন হয় নাই, সন্তানেরা জায়গা জমির ভাগ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে।
কথা ঠিক কিনা? এ আমার ভাইরা, এই জন্য আপনার কাছে যে গোল্ডেন আছে, স্বর্ণের টুকরা, সেটার নাম আমি বোঝানোর জন্য বলছি আমার ভাষায়, গ্রাম্য ভাষায়। আপনারা গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবা, এজন্য আমি তো বুঝি, আমার ভাষায় বুঝাইতে যাচ্ছি বাজার। আপনার কাছে একটা গোল্ডেন স্বর্ণের পাথর আছে, তার মানে আপনার কাছে একটা মুসলমান হিসেবে আপনাকে আল্লাহ একটা ঈমান নামক দৌলত দিয়েছে। ঈমানের দামটা এত বেশি রে, একটা গোল্ডেন পাথর দিয়ে ইউনিয়ন কেনা যায়, এর যদি এত দাম হয়, আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়া নয়, আপনার ঈমানদারের বিনিময়ে 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাতের মালিক বানায় দিবি। খুশি হইছে? খুশি হইছেন না? ঈমান আছে না আমাদের? ঈমানেরই তো দাম। তাহাজ্জুদ পড়ে, ঈমান নাই, তাহাজ্জুদের কোনো দাম নাই। রোজা রাখে, ঈমান নাই, কোনো দাম নাই। যাকাত দেয়, ঈমান নাই, তার কোনো দাম নাই। মহিলা পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈমান নাই, কোনো লাভ নাই। কথা ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা শ্বাস পরে যত ইবাদত করে, কিন্তু ঈমান নাই। প্রত্যেকটা আমলের কবুলিয়াতের পূর্ব শর্ত হইল ঈমান। ফাতেমা ডাক দেখো নবী গো, কথা দিলাম, ফাতেমা ডাক দেখো স্বামী গো, কথা দিলাম বাবাকে কোনোদিন বলবো না। খুশি হইয়া হযরত আলী 2খানা হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমার ফাতেমা যেই রকম সারা রাত দাঁড়াই আমাকে খুশি করার জন্য যেই কষ্ট করলো, আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ ফাতেমাকে তুমি জান্নাতের ভিতরে মহিলাদের নেত্রী বানায়া দিও। হযরত আলী দোয়া করলেন। ফজরের নামাজ পড়ার জন্য আলী চলে গেলেন। মসজিদে নববীতে নামাজ আদায় করলেন, কিন্তু মনে মনে চিন্তা, ফাতেমা তো বলবে না ঠিক, কিন্তু বললে ওয়ালা একজন আছে না? আছে কে? আল্লাহ। খবর দেওয়ার একজন আছে না নাই? ওহী মারফত অন্তরে ভয়। ফজরের নামাজ পড়ে আদায় করলেন। আদায় করার পরে সাহাবায়ে কেরাম নবীজির সামনে গোলাকার হয়ে বসে যায়, বড় বড় সাহাবীরা আগে। কারণ নবীজির কাছে কোরআনের আয়াত নাজিল হইলে তেলাওয়াত করে শোনায়, ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। যদি কোনো স্বপ্ন দেখতেন নিজে বলতেন, সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখলে স্বপ্ন শুনতেন, ব্যাখ্যা করতেন। কিন্তু হযরত আলীর অন্তরে ভয়, না জানি নবীর কাছে কোন খবর আসে। ভয়ে মজলিস থেকে ওইটা সোজা চলে গেলেন বাসায়। ও আমার বন্ধুরি, হযরত আলী বাসায় চলে গেলেন, মনে মনে চিন্তা, না জানি কোন খবর আসমান থেকে নাজিল হয়। ঠিক যেই কথা সেই কাজ। ফজরের নামাজ পড়ে নবীজি পূর্ব দিকে হাঁটু দানো হইয়া 2 হাঁটু বিছায় যখন বসছে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস সাহেব দ্বারা আছে, ফজরের নামাজ মদিনায় একটু সকাল সকাল হয়। এটা সকাল না? আমার ভাইরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর গেটের মধ্যে এসে দাঁড়াইছে। হাজী সাহেব যারা আছে তারা বলতে পারবে, একটা গেটের নাম আছে বাবে জিবরিল। যেই গেট দিয়ে নবীজির কাছে জিবরিল আসতেন, সুবহানাল্লাহ। বাবে উমর যেই গেট দিয়ে ঢুকতেন, এটা বাবে উমর। বাবে আবু বকর, উমর যেই দিয়ে আবু বকর, যেই গেট দিয়ে আবু বকর। বাইতুল্লাহতে বন্ধুরে, মক্কার ঘর বাইতুল্লাহর পূর্ব এবং উত্তর কোণের একটা গেট আছে, যেই গেটটার নাম হলো বাবুন নবী। মক্কার ঘর বাবুন নবী যেই দরজা দিয়ে নবীজি ঢুকতেন, ওই দরজা দিয়ে বের হয়ে সামান্য পূর্ব দিকে বিশ্ব নবীর চাচা আবু জেহেলের বাড়ি। সৌদি সরকার এখন টয়লেট করে রাখছে। একটু পূর্ব পাশে নবীজির বাড়ি, সৌদি সরকার লাইব্রেরি বানায় রাখছে। তার একটু দক্ষিণ পূর্ব কোণে আবু কুবাইস পাহাড়, যেই পাহাড়ে উঠে নবীজি হাতের আঙ্গুল দ্বারা সাতকে 2 টুকরা করছে, সুবহানাল্লাহ। ওই মসজিদ নবীর বাড়ি থেকে সুদা উত্তর দিকে মসজিদে কিছু দূর, কয়েকশো গজ জায়গায় গেলে মসজিদে জিন, যেটার নাম হলো মসজিদে জিন। তার থেকে সোজা আর একটু উত্তরে গেলে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, যেটাকে বলা হয়েছে জান্নাতুল মাওয়া।
আচ্ছা ঠিক আছে না ভাইরা কথায় কথা বলে মক্কা যাইয়া আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে যাইয়া যখন দোয়া করলাম চোখের পানি রাখতে পারলাম না যেই লোকটা মক্কার ভিতরে মদিনার ভিতরে পুরা কাফের গোষ্ঠী একদিকে এক আম্মা খাদিজা বিশ্ব নবীকে আঁচল দিয়া জড়ায়া রাখতো নবীজি মক্কা মদিনা মক্কা এবং মক্কার আশেপাশের শহরগুলিতে যখন কলেমা দাওয়াত দিত আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছন দিয়া কোমরটা জড়ায়া ধইরা দাঁড়ায়া থাকতে কেন মক্কার মানুষের এমন কোন মানুষ নাই খাদিজার সহযোগিতা তারা ভোগ করে নাই খাদিজা যদি নবীজির পাশে দাঁড়াইতো মক্কার কোন কাফের মুশরিক নবীজির দিকে আক্রমণ করার সাহস পাইতো না আমার বাইরে এই জায়গায় রাখলাম এই দিকে গেলে আবার লম্বা আরেক ঘটনা অনেক সময় লাগবে আমার বাইরে যেই কথা বলতেছিলাম বাবে জিবরিল মনে আছে তো বাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় অপেক্ষা করে দাঁড়ায় আছে আল্লাহর নবীর চোখে যখন দৃষ্টিগোচর হইল জিবরিল দাঁড়ায় আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে ভাই জিবরিল আমার কাছে জীবনে অনেকবার তুমি আসছো এবং আসবা কিন্তু জীবনে কোনোদিন এই সকালবেলা এত সকালবেলা আমার কাছে আসো নাই ঘটনা কি কোনো সুসংবাদ নাকি কোনো দুঃসংবাদ একটু তাড়াতাড়ি করো বলো জিবরিল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ কয় কি সুসংবাদ বলো তাড়াতাড়ি বলো জিবরিল ডাকতে কয় গত রাতে আপনার মেয়ে ফাতেমা এবং আলীর মাঝে একটা ঘটনা ঘটছে এই ঘটনার মাধ্যমে আলী আপনার মেয়ে ফাতেমার জন্য খুশি হইয়া দোয়া করছে দোয়া আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হইয়া গেছে স্বামীর দোয়া আপনার মেয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতের ভিতরে মহিলাদের নেত্রী হিসাবে কবুল করছে খুশি সংবাদটা আল্লাহ বলছে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত একটু নবী আপনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য কিন্তু আমার বড় বড় আনন্দ কত তাড়াতাড়ি খুশি সংবাদটা দেওয়া যায় এই জন্য সকালবেলায় আমি সূর্য ওঠার আগে আপনার কাছে আসলাম সকালবেলায় আইসা খুশি সংবাদটা দিলাম নবীজি খুশি সংবাদটা শুনে মনে আনন্দ কারণ তার কন্যার ব্যাপারে এত বড় একটা সুসংবাদ নবীজি ডাকতে গো জিবরিল ঠিক আছে আমার এই খুশি সংবাদটা আমি পাইলাম দৌড়াইসা সাহাবায়ে কেরাম ডাকতে কই ইজলিস তোমরা বসো আমার একটা খুশি সংবাদ আছে আমি আগে খুশি সংবাদটা বাসায় পৌঁছায় দেই এই বলে মসজিদে নববী থেকে বের হইয়া সোজা যখন রওনা হয়ে গেছে আলীর বাড়ির দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে বসে বসে জানালার ফাঁক দিয়ে মাঝে মাঝে তাকায় নবী কি আমার বাড়ির দিকে আসে না জানি কোন ধরনের খবর নবীর কাছে আসে হঠাৎ তাকায় দেখে জানালা দিয়া তাকায় দেখে নবীজি হাঁটি হাঁটি পা পা করে আসে আমার ভাইরা আলীর অন্তরে ভয় না জানি কোন সংবাদ নবীজি হাঁটতে হাঁটতে ফাতেমার বাড়ির আলীর বাড়ির কাছে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভয় পাইয়া ঘর থেকে বের হইয়া বাড়ির পাশে ঘরের পিছনে গিয়ে দাঁড়াইছেন কান লাগায় অপেক্ষা করতেছেন নবীজি কি সংবাদ কয় হযরত বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকলেন আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা মেয়ের ঘরে ঢুকে সালাম দিলেন সালাম দিয়ে ডাকতে কই ফাতেমা গো গত রাতে তোমার মাঝে আলীর মাঝে একটা ঘটনা ঘটছে কি ঘটনা একটু বলো ফাতেমা ডাকতে কয় মগি গো আমার আব্বা জান আমার মাঝে আলীর মাঝে একটা ঘটনা ঘটছে ঘটনা সামান্য কিন্তু ঘটনাটা আমি বলার আগে মাসালা জানতে চাই একটু আপনি বলেন স্বামী বলছে একটা ঘটনা ঘটছে স্বামী বলছে বলতে নিষেধ করেছে আব্বা এসে জানতে চাইছে বলেন তো নবীজি স্বামীর কথা মানবো না আব্বার কথা মানবো বিশ্বনবী ডাকতে কয় ফাতেমা গো আব্বার কথা মানার আগে স্বামীর কথা মানা ফরজ ফাতেমা ডাকতে কয় নবী গো কালকে যে ঘটনা ঘটছে এই ঘটনা বলা যাবে না স্বামীর পক্ষ থেকে নিষেধ ওয়াদা আছে বিশ্বনবী ডাকতে কয় ফাতেমা তুমি যদিও বলবা না বলার মতো একজন আছে না নাই নবীজি ডাকতে
কই ফাতেমা তোমার স্বামীর দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমার জান্নাতের মহিলাদের নেত্রী বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। আমার পর্দার মা বোনদেরকে বলবো উম্মে সালামার দোয়ার ব্যাখ্যাটা সামনে আমি বলবো। এইখানে একটা ঘটনা আপনাদেরকে শোনায় গেলাম। নবীজি ফাতেমার জন্য জান্নাতের নেত্রী হওয়ার জন্য দোয়া করে নাই, হযরত আলী তার স্বামী হইয়া দোয়া করেছে। স্বামীর দোয়ার কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতের নেত্রী বানাইছে। এটা গেল কই? একটু পানি টেনে দিব, কোনো মানুষ নাই। আমার ভাইরা, কার দোয়া? নবীর দোয়া। কার দোয়া? স্বামীর দোয়া। আমার পর্দার মা বোনদেরকে বলবো স্বামীকে খুশি করো, স্বামীর দোয়া নাও। আবার এই কথার সুযোগ পাইয়া গো স্বামীরা যত পাইবা নির্যাতন চালাইবা, তাই না? কখন সোচনা আজার হুজুর কি কইছে? স্বামী এবং দাম্পত্য জীবন বড় সুখের। এখন আমি যে কথাটা বলতে চাই, বিশ্বনবী হিজরত করে মদিনার ভিতরে ঢুকলেন। আবু সালামা উম্মে সালামা স্বামী এবং স্ত্রীর দোয়াটা কি বাস্তবতা একটু পরে আমি বলবো। তার আগে বলতে চাই, নবীজি হিজরত করে মদিনায় ঢুকলেন। ঘটনা কয়টা শোনালাম? একটা শুনেছি, আরেকটা আরেক জায়গায় রাখছি। সামনে এখন নবীজি হিজরত করে মদিনায় ঢুকলেন। এই আলোচনায় শেষ, আর লম্বা করব না। নবীজি মক্কার ভিতরে ঢুকলেন, উটের পিঠে সওয়ার হইয়া মক্কা থেকে মদিনার ভিতরে ঢুকলেন। মদিনার ভিতরে একজন ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। ইসলাম গ্রহণ করার পূর্বে বড় পণ্ডিত, কয়েকটা ভাষার পণ্ডিত, ডক্টরেট ডিগ্রি। ইসলাম গ্রহণ করার পরেও বড় পণ্ডিত, ইসলাম ধর্মের বড় পণ্ডিত। এই আব্দুল্লাহ ইবনে সালাম আরবি ভাষা জানতো, হিব্রু ভাষা জানতো, আরো কয়েকটা ভাষার বড় পণ্ডিত ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যখন শুনলাম মদিনায় মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, চিন্তা করলাম মদিনায় ঢোকার পরে মুসলমানের নবী কোন কথা বলে, এই কথাটা আমি একটু শুনবো। কোন কাজটা নবীজি মদিনার ভিতরে ঢুকে করে, ওই কাজটা আমি দেখব। এই কথা ভাইবা আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার শুরুতে এসে দাঁড়ায় রইলেন। নবীজি হিজরত করে মক্কা থেকে হিজরত করে মদিনার ভিতরে ঢুকলেন। এখন পর্যন্ত নবীজি উটের পিঠে বসা, উটের পিঠে বইছে। নবী ডাক দেখো মদিনার মানুষেরা শোনো, তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও, পরিচিত অপরিচিত সকল ব্যক্তিকে সালাম দাও, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবা। হুজুররা সালাম দেয় না, হাফেজ সাহেবরা মাওলানা সাহেবরা রাস্তায় হাঁটতে গিয়ে আগে সালাম দেয় না। আবার সবাই যে দেয় না তাও বলবো না, কথা ঠিক কিনা? ছাত্র উস্তাদকে দেখলে পাশ কাটায় যায়, উস্তাদ ছাত্রকে দেখলে আগে সালাম দেয় না, শিক্ষক ছাত্রকে আগে সালাম দেয় না। আমি তো শিক্ষক, শিক্ষক তো আগে ছাত্রকে শিক্ষার্থীদের কথা বলেন, ঠিক কিনা? আগে সালাম দেওয়া লাগবে। আবার মুসলমান ভাইরা এই জায়গায় এই সালামের বিষয়ে কথা বলতে গেলে আরো লম্বা সময় লাগবে। বিশ্বনবী উটের পিঠে থেকে এই ঘোষণা দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম এই কথা যখন কানে শুনলো, 1 নাম্বার 2 নাম্বার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজির উটটা একটা জমিনের মধ্যে বসে পড়লো। উট হাঁটু করে বসলো। নবীজি এত চেষ্টা করে উট আর উঠে না। বিশ্বনবী উট থেকে নামার পরে উটের চতুর্দিক থেকে হাঁটে। আর ওই কথা নবীজির স্মরণ হয়ে গেল। কোন কথা? বিশ্বনবী মেরাজের রাত্রিতে বুরাকের পৃষ্ঠে সওয়ার হইয়া যখন, বন্ধুরে আমার, 7 ভাগ আসমান জমিন পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে দেখা করার জন্য যখন যায়, ওই বাহন বুরাকের পৃষ্ঠে নবীজি বসার, সাথে সফর সঙ্গী জিবরিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ এক জায়গায় বুরাকটাকে স্টপেজ দিলেন। বুরাকটা যখন থামলো, নবী ডাক দেখো, জিবরিল ডাক দেখো, নবী গো বুরাক থেকে নামে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি বুরাক থেকে নামার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী এবার উঠেন। বুরাকের পিঠে যখন আবার উড়ন্ত অবস্থায় চলা শুরু হয়ে গেল, নবীজি ডাক দেখো, জিবরিল এটা জান্নাতের কোন জায়গা নাকি দুনিয়ার জায়গা? জিবরিল ডাকতে বলে, নবী গো এটা জান্নাতের জায়গা না, এটা দুনিয়ার একটা জায়গা। বলে কোন জায়গা? বলে নবী গো এই জায়গাটা হলো এই জায়গা, যে এই জায়গার ভিতরে আপনি একটা মসজিদ নির্মাণ করবেন। মক্কার মানুষেরা যেদিন আপনাকে গ্রহণ
গ্রহণ করবে না, নিজের বংশের মানুষেরা আপনাকে প্রত্যাখ্যান করবে, নিজের বংশের মানুষেরা আপনাকে কষ্ট দিবে, নিজের বংশের মানুষেরা আপনাকে তাড়ায়া দিবে। কথা ঠিক কিনা? আমাদের গ্রামে একটা কথা আছে, খুলির গরু বাড়ির ঘাস খায় না। খুলির গরু খায়, এটা তো সবসময় বোঝা যায় না। চেয়ারম্যানই নির্বাচন, মেম্বারই নির্বাচনে দাঁড়াইলে বোঝা যায়। কথা ঠিক কিনা? ও অমকের পোলা ওই খেতের আইল দিয়ে ছাগল গেছিল, ধরে নিয়ে ঘরে দিছে, এটা ভোট দিবি? কোন দিন যে ছাগল ঘরে দিছে এই কথা তুলে নেব। কথা ঠিক কিনা? মক্কার মানুষেরা তারা দিল, জিবরিল মক্কার মানুষেরা আপনাকে তারা দিবে, সেদিন আপনি আর মক্কায় থাকতে পারবেন না। নবী ডাক দেখো, জিবরিল মক্কার মানুষেরা আমার মানুষেরা কেমনে তারা দেবে? কহ আল্লাহ নবী ডাক দেখো, ঠিক আছে। এবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল ডাক দেখো, নবী গো আপনি আজকে যেই জায়গায় নামাজ পড়লেন, সিজদা দিলেন, পা দিয়ে দাঁড়াইলেন, ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত মিশক আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দেখো, কেমনে চিনব? জিবরিল ডাক দেখো, নবী গো আপনি যেই জায়গায় একবার সিজদা দেন, কদম দেন, কিয়ামত পর্যন্ত মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী হিজরতের রাত্রিতে বিশ্বনবী হিজরত করে মদিনায় ঢুকা ওই পুরো উট থেকে নাইমা ওই জায়গার মধ্যে চতুর্দিকে হাঁটতে হাঁটতে জায়গাটা নির্বাচন করলেন। ডাক দেখো সাহাবীরা রে, এই জায়গার মালিকটাকে, মালিককে ডাক দাও। সাহাবীরা ডাক দেখো, রাসূল ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মালিক দিয়ে আপনি কি করবেন? নবীজি ডাক দেখো, এই জায়গার মধ্যে আমি একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব। নবীজি ডাক দিয়ে যখন এই কথা বলছে, সাহাবা کرام ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ এর চাইতে ভালো প্লেসে আমার জায়গা আছে, রোড প্লেসে জায়গা আছে, বাজার প্লেসে জায়গা আছে, মসজিদের মুসল্লি বেশি হবে, আমি আমার জায়গাটা দিতে চাই, আল্লাহর ঘরের জন্য আমার জায়গাটা উৎসর্গ করতে চাই। সাহাবা کرامের মধ্যে প্রতিযোগিতা। বিশ্বনবী ডাক দেখো, সাহাবীরা রে না না, কোন জায়গা নির্বাচন করা হবে না, এই জায়গার মধ্যে আমি মসজিদ নির্মাণ করব, আল্লাহর পক্ষ থেকে ইশারা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখো, এই জায়গার মালিককে ডাক দাও। জায়গার মালিককে যখন ডাক দেওয়া হলো, মালিক দুইটা ছোট্ট বাচ্চা, একজনের নাম হলো সুহেল আর একজনের নাম হলো সুহাইল। ছোট্ট ছোট্ট, এখন পর্যন্ত বালেগ হয় নাই, 10 থেকে 11 বছরের উপরান্তরিত হয়েছে। ছোট্ট দুইটা বাচ্চা সুহেল এবং সুহাইল, দুইটা ভাইকে যখন ডাক দেওয়া হলো, ডাক দেখো সোহেল, সোহেল রে তোর নাম কি? কয় আমার নাম সোহেল এবং সোহেল। তোর বাবা কোথায়? কয় বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই। সোহেল, সোহেল বাবা নাই, বংশের কোনো মানুষ নাই। আশ্চর্য ঘটনা হলো বাবা নাই, মা নাই, এতিম। 2 নাম্বার হলো এখন পর্যন্ত বালেগ হয় নাই। 3 নাম্বার হলো মাত্র কয়েক শতক জায়গা ছাড়া, জমি ছাড়া আর কোনো জায়গাও নাই। এবার সোহেল সোহেলকে ডাক দেখো, এই ঘরের জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করব। সোহেল সোহেল ডাক দেবো, ইয়া রাসূলুল্লাহ খুশির ছুটে আনন্দে আত্মহারা হইয়া চোখের কোণে দেয়া পানি ছেড়ে দিছে। বন্ধুরা, মানুষের দুইটা কান্না আছে, একটা খুশির কান্না আর একটা হলো দুঃখের কান্না। একটা হইলো খুশির গান আর একটা হইলো দুঃখের গান। গান শুনলে বোঝা যায় কোনটা সুখের আর কোনটা দুঃখের, ঠিক কিনা? ছেলের বড় ধরনের চাকরি হয়েছে, বিসিএস ক্যাডার সংবাদ দিছে তোমার ছেলে ডিসি হয়েছে, খুশির ছুটে চোখ দিয়ে পানি বের হয়, এটা হলো খুশির কান্না। আবার যদি ছেলে মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, দুঃখের কান্না। কথা বলেন ঠিক কিনা? সোহেল সোহেল দুইটা ভাই খুশি দিয়ে আনন্দে আত্মহারা হইয়া চোখ দিয়ে পানি ঝরতেছে। নবী ডাক দেখে, কান্দিস না, জায়গাটা দিবি কিনা বল। সোহেল সোহেল ডাক দেয়া বলো, নবী গো বিনা টাকায় মসজিদের জন্য জায়গাটা দিয়ে দিলাম, কোনো আপত্তি নাই। কেন? আপনি তো বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর ঘর মসজিদের জন্য ছোট্ট একটা পাখির বাসা পরিমাণ যদি একটা মানুষ সাহায্যের হাত বাড়ায়, নবী বলেন তার জন্য আল্লাহ মেশকু আম্বরে একটা ইট স্বর্ণের, একটা ইট মণি মুক্তার, একটা ইট স্বর্ণ মণি মুক্তার হীরা তৈরি ইট দিয়ে আল্লাহ জান্নাতের মালিক বানায় দেয়। নবী গো টাকা লাগবে না, বিনা টাকায় আমি এই জায়গাটুকু মসজিদের জন্য দিয়ে দিলাম। নবী কয়, সোহেল সোহেল রে তোরা হইলি এতিম, আমি নবী এতিম, এতিমের দরদ আমি বুঝি। এখন পর্যন্ত তোদের আর এই জায়গা ছাড়া জায়গা নাই, আমি তোদের জায়গা টাকা ছাড়া নিব না, টাকার বিনিময়ে নিব। যদি তোদের জায়গা আমি টাকা ছাড়া নেই রে, কিয়ামত পর্যন্ত ইহুদি নাসারা অমুসলিমরা আমি নবীর চরিত্রের মধ্যে কালো দাগ লাগাবে। আমি মুহাম্মদ তোদের জায়গা জোর করে আল্লাহর ঘর নির্মাণ করেছি। জোরে বলেন ঠিক কিনা?
আমার মুসলমান ভাইরা, নবীজি কয় টাকা ছাড়া বিনা টাকায় নিব না। সোহেল কয় দেখেন নবী গো টাকা দিলে দিব না। আমি আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা ছাড়া বিনা টাকা দিব। কারণ এই ঘরের মধ্যে যারা নামাজ পড়বে, একটা সেজদা দিবে, একটা তাসবিহ পড়ে কিয়ামত পর্যন্ত নেকি পাবো। ওই ঘরটা বন্ধুরা আমার, ওই জায়গায় বিশ্বনবী একটা মসজিদ নির্মাণ করলেন। ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। বিশ্বনবী বলেন বাইতুল্লাহ মক্কার ঘর, আল্লাহর ঘরে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব পায়। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে এই 50,000 রাকাত নামাজের সওয়াব পায়। ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পায়। নবী বলেন ওই মসজিদে কুবা সোহেল যে জায়গা দিছে রে, ওইটা হলো কুবা পল্লী মদিনার ভিতরে। ওই কুবা পল্লীতে মসজিদে কুবা নামে যে মসজিদ হয়েছে, ও আমার মুসলমান ভাইরা, নবী বলেন কুবা পল্লীতে মসজিদে কোনো হাজী সাহেব যদি নামাজ না যাইয়া ওই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে, নবী বলেন একটা কবুলিয়া তোমরা ফজরের সওয়াব লেখা হইয়া যায়।